হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তা তোমরা ভাবছো যে দিদি ভাই বোন কোথায়? আমি এখন এসেছি লঞ্চে। আমাদের বারদাঘাট থেকে আইটলা লঞ্চ ঘাটে যাব ওপারে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তা পুজো দিতে যাবো ভূতনাথে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার পিসি যাচ্ছি এখন। পুরো ভিডিওটার সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো, ঠিক আছে? এই দেখো কেমন মেঘ করেছে, বৃষ্টিও পড়ছে। আমরা এখন যাব ওপারে। আমি আমার পিসি এসেছি পুজো দিতে। এই দেখো আমরা এপারে নেমে পড়েছি। এখন প্রচুর লোক, তাও এসছি এখন বাজে হচ্ছে 3টে, সাড়ে 3টে, না 2টো 2:30 বাজে। এই সময় এসেছি পুজোটা দিতে, তাই কত লোক, তাহলে সকাল থেকে কেমন ভিড় হয়েছে। আমরা এপারে চলে এসেছি, এখন সোজা যাচ্ছি বাবার মন্দিরে। আর এই দেখো আশেপাশে কত দোকান। এর আগে সপ্তাহে যখন এসেছিলাম বন্ধুরা, তখন এই খুঁটি ফুটি পোতা হচ্ছিলো দোকানগুলো, এই শ্রাবণ মাসে চালু করবে বলে। তা দেখো কত ভিড়, মানে পুরো মেলার মতন বসবে, বিভিন্ন ধরনের দোকান বসবে, তার জন্য খুঁটি পুঁতেছে। তারপরে ঠাকুরের সমস্ত কিছু মানে বিক্রি করবে সে সমস্ত। আর এত প্রচুর লোক হয়েছে। আর আমরা শ্রাবণ মাসে তো আসবোই 4টে সোমবার, মানে বাবার এই মন্দিরে আসি পুজো দিতে। আমি 12 মাস না আসলেও এই শ্রাবণ মাসে 4টে সোমবার আসি। দেখেছো কেমন, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। আমি আর আমার পিসি ঠিক করেছিলাম ভোর 5টা, সাড়ে 5টার সময় আমাদের বাড়ির থেকে বেরোবো। 6টা থেকে লঞ্চ চালু হয়, তাই 6টার সময় ওপারে গিয়ে স্নান করে একবার পুজো দেবো। তা আমার ছেলের জন্য আমি আসতে পারলাম না, ওর কলেজ ছিল বলে। তা আমরা সেই রাস্তা অবশেষে আসলাম হচ্ছে ওই 2:30 নাগাদ করে ঢুকেছি এখানে। তাই এত ভিড়, ভোরবেলা থেকে প্রচুর ভিড় ছিল। আর এই পাশে সব দোকানগুলো 12 মাসের দোকান, এর আগে তোমাদের ভিডিওতে আমি বলেছিলাম বন্ধুরা। আমরা 2:30টার সময় এসেও রাত্রি 8টার সময় বাড়ি ফিরেছি। তাহলে বলো, সকাল 6টায় যদি আসতাম আমি 10টার মধ্যে বাড়িতে ঢুকতে পারতাম না। তাই আমার ছেলের কলেজ যাওয়াটা হতো না বলে আমরা বেলা করে এসেছি। তা এখন এসে দেখছি পুরো জোয়ারের জল। এই জোয়ারের জলে আমি আমার পিসি চান করে নিয়েছি, কারণ সকালবেলা আমরা ঘরে পুজো দিয়ে স্নান করে, পুজো দিয়ে আবার পাশে মন্দির আছে, মন্দিরেও পুজো দিয়েছি। তারপর এখানে এসেছি, এই জোয়ারের জলে আবার স্নান করেছি। জোয়ারের জলে ডুব দিয়ে এবার লাইন দিতে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। কিছু কিছু জিনিস বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, আর কিছু জিনিস দোকান থেকে কিনে। আমি আর পিসেই দেখো কেমন ভিড় হয়েছে। দেখো আমরা স্নান করেছি, আমরা কিচ্ছু করিনি, ভেজা কাপড় চুলগুলো পর্যন্ত আশ্রয় নেই। আমরা সঙ্গে সমস্ত কিছু আনিনি, শুধু ঘটি আর ঠাকুরের কিছু জিনিস নিয়েছিলাম। বাকি জিনিস থেকে কিনে পিসের আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো কোনো মানে লাইন, এটা হচ্ছে মন্দিরের ভেতরের লাইন। আর বাইরে তো তোমার কাঠের বাঁশ দিয়ে মানে তোমার রেলিং করেছে, লাইন বাই লাইন লোক ঢুকবে তারপরে এই মন্দিরে। তা আমরা পুজোটা দিয়েছি। আর ওখানে তো জানি এখন প্রত্যেকটা মন্দিরে ডোঙা করে দিয়েছে, সেই ডোঙাতে জল ঢালতে হয়, বাবার মাথায় পুরো ঢালা যায় না। তা আমরা এখন এসেছি পাশেই, মানে ভূতনাথ মন্দিরের পাশে এই ঠাকুরগুলো থাকে, মানে এই ঠাকুরগুলোকেও পুজো দিতে আসে সবাই। এই যে বাবা ভোলেনাথের মাতা রানী, তারপরে ওই দিকে একটা বড় বাবার মন্দির আছে ভোলেনাথের, এই যে এখানেও জল ঢেলেছি আমরা সবাই মিলে। মানে এখানে আসলে না পুরো প্রচুর ঠাকুর দেবতার মন্দির। আর ওই পাশে গণেশ ঠাকুর আছে, বড় একটা বজরঙ্গলী মন্দির আছে, সমস্ত ঠাকুরকে পুজো দিলাম, কারণ ওখানে তো ডোঙায় দিয়েছি। আর এটা হচ্ছে বাবাকে ধরে পুজো দিচ্ছে। আর এই সময় আবার আজকেও দেখো মানে সাজাবে বাবাকে। 4টে বেজে গেলে বাবাকে শৃঙ্গার করায়, তো তখন আর বাবার মাথায় জল ঢালা যায় না। তাই এটা 4টের আগে ঢুকে পড়েছি বলে এই বাবার মাথায় জল ঢালতে পেরেছি মোটামুটি। এই দেখো বজরঙ্গলী মন্দির তোমাদের বললাম, অনেক ঠাকুর আছে, সবাইকে পরপর পুজো দিয়ে ওনাদেরকে দিয়ে তারপরে এসে আর একটা ঠাকুর আছে, সেটা তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি। বিশাল বড় একটা বড় বাবা, সেটাকে সেই বাবাকে বলা হয় মোটা বাবার মন্দির। এই যে এটা হচ্ছে ভূতনাথের পাশেই আছে এই মন্দিরটা, অনেক পুরনো মন্দির। এই বাবাকে এখন শৃঙ্গার করাচ্ছে, আর জল ঢালা যাবে না, দূর থেকেই দর্শন করলাম। মোটা বাবাকে দর্শন করে এবার ওখান থেকে এপারে এসেছি, ও রেল লাইনটা টপকে। তারপরে এখানে বাচ্চাগুলো, মানে ভূতনাথ মন্দিরের সামনে সমস্ত বাচ্চারা তিলক দিয়েতে দাঁড়িয়ে রয়েছে, আর 10 টাকা করে নেয় ওরা। তা আমি তিলকটা পরলাম, আমার পিসি পরলো না, ওর কপালে টিপ ছিল বলে। যত দিন যাচ্ছে বন্ধুরা, বছর বছর লোক যেন তত বাড়ছে, প্রচুর লোক। আর এখন বৃষ্টিটা ধরেছে, আরও এখন লোকটা আরও বাড়ছে। সকাল থেকে তো ভোরবেলা থেকেই তো ছিল লোক। আর এই দেখো কত লোক। আর এই যে তোমাদের বললাম না, বাইরেও লাইন করেছে বাস দিয়ে, মানে একদিকে ছেলেদের লাইন, একদিকে মেয়েদের লাইন করে তারপরে যেতে হবে। দেখো পুলিশও রয়েছে, কলকাতার পুলিশ। এটা তো জানি আইটলাটা পুরো কলকাতায় পড়ছে। তা এখান থেকে তো ভিডিও ক্যামেরা তোমাদের বাবাকে দেখাচ্ছি। ভেতরটা তো ক্যামেরা করা অ্যালাউ নেই। আর ওখানে তোমার এত ভিড়, আর বাবাকে তো দেখতেই পারবে না, বাবার মাথায় তো ডাইরেক্ট জল পড়ছে না, ডোঙায় দিচ্ছি, সেটাই গিয়ে বাবার মাথায় পড়ছে। বড় একটা টিভি লাগানো আছে এলসিডি, সেখানেই বাবাকে দেখাচ্ছে যে জলটা গিয়ে ওখানে পড়ছে। তা তোমরা চাইলে এখানে শ্রাবণ মাসে এসে বন্ধুরা পুজো দিয়ে যেতে পারো, ঠিক আছে? আমাদের পুজো দেওয়া হয়ে গেল
হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারে, এখন আমরা বাড়ি ফিরছি। তা ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। আজকের মতো টাটা, আবার দেখাবো অন্য একটা ভিডিওর সঙ্গে, ঠিক আছে?